আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে খামার বাড়িতে আছি, আমার সাথে রয়েছে পুরা বর্মি টিম, বর্মি কমেডি। এবং এইখানে আছে, ওই পাশে আছে ভাই, কত যে লোক কি আর কমু, সব হচ্ছে এই কই 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 আমার নজরুল ভাইয়ের। এই যে এই লোক ভাই, আমি শুনছি যে ছাগল চোরায়নি আর টিম চোরায়নি, প্রায় একই রকম ঝামেলা। তা আপনি একটু বলবেন আজকের অবস্থাটা কি? আপনার টিমের ছালপাল এতগুলো বাচ্চা কাচ্চা, ও এগুলো তো কচি কচি ফলাফল। আসসালামু আলাইকুম। আমার আইডির নাম হলো মোহাম্মদ নজরুল ইসলাম আইডি, আর আমাদের ইউটিউব চ্যানেল হলো বর্মি কমিটি। টিকটক আইডি হলো এমডি নজরুল। তো আমরা এটাতে কাজ করতে আসছি। আমাদের ইলিয়াস ভাই পরিচালক, ওনার সাথে আমরা দীর্ঘদিন যা পরিচিত, ওনার সহযোগিতায় আমরা দুইটা কাজ করতেছি। একটা হচ্ছে আপনার কিসসা গান, আরেকটা হচ্ছে নাটক, আরেকটা হচ্ছে আপনার মিউজিক ভিডিও। সিঙ্গেল নাটক মিউজিক ভিডিও। তো পূজা আপনারা সবাই উপলক্ষে- পূজা উপলক্ষে আমরা চাইতেছি দেওয়ার জন্য। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের পেজটি ফলো করবেন। আর সার্বিক সহযোগিতা আমার ইলিয়াস ভাইকে আমরা এত কাছে পাইয়া আমরা খুব গর্বিত। আমাদের কাজটা এত সুন্দর হইতেছে ইলিয়াস ভাইয়ের সহযোগিতায়। সবাই আমাদের জন্য দোয়া করবেন। মাইশ আবার রাগ করবে, আমার কথা কইছেন, ওর কথা কইলেন না। ও সাথে আমাদের আর্টিস্ট মাইশা আপা আমাদের সাথে কাজ করতেছে। আমরা আসলে খুবই গর্বিত ওনাকে কাছে পেয়ে। আরেকটা আর্টিস্ট জানি কে ছিল, এই যে লাবণী আপা আচ্ছা, ছিল। নায়িকা লাবণী। এই যে আমরা চলচ্চিত্র নায়িকা না লাবণী, চলচ্চিত্র নায়িকা লাবণী আপার সম্পর্কে কিছু বলেন। চলচ্চিত্র নায়িকা লাবণী আমার কিন্তু বড় বউ। কচি মাল নিয়েছে। আচ্ছা, এখানে কিন্তু আরো কাজ চলছে। দেখতে পাচ্ছেন চেয়ারম্যান সাহেব, ওনার অনেক টাকার বান্ডিলটা করতেছে। টাকা তো আছে, হ্যাঁ। টাকা আছে। দেখছেন কত টাকা, এই টাকা দিয়ে কি করবেন আপনি? পরিকল্পনা কি? পরিকল্পনা আমার তো জনগণের সেবাকে করা লাগে, এছাড়া তার কোনো কাম নাই। ইটের আছে না, ইট বালুর গরু বছর কিনালেন। আচ্ছা, আর এই চেয়ারম্যানটা কেমন, একটু ভণ্ড, একটু বলে দেন তো। সালাম আলাইকুম ভাই ভাই। শর্টটা রেডি করে। পুনা শর্টটা ready বুঝছেন, রাস্তার যা আছে সব মাইরা দিছে শর্ট কোনটা ভাই? আজকে। হ্যাঁ স্যার, আচ্ছা, এবার শর্ট রেডি হবে, কিছুক্ষণ পর দৃশ্য হবে। দৃশ্যটা কোথায় নিচ্ছেন দাদু? আচ্ছা, আপনি বুঝাইতেন ওকে। এখানে কিন্তু আমাদের রেশমি নাটকের রেশমি এবং রতন ভাই ক্যামেরা শর্ট বুঝাই দিচ্ছে। এই যে জমিদার বাড়িতে আছি আমরা। আপনার কাজ আছে, আসেন। তো ভাইয়া, আজকে যে কাজ করছেন বর্মি টিমে, আপনি তো খুব ব্যস্ত। আপনি তো খুব ব্যস্ত তো, আমাদের বর্মি কমেডির বিষয়ে কিছু বলেন। দূরত্ব ফার্স্ট। বর্মি কমেডি চ্যানেলের জন্য বলেন, আজকের কাজ বিষয় বলেন, সিঙ্গেল নাটকের। ভাই এই অবস্থায় ভিডিও করতেছে আপনি না, ভালো, অনেক হ্যাপি। যথচ আমরা তাদের সাথে যথচ এখানে আমরা নতুন তাদের সাথে টিমে কাজ করতেছি। আসলে সত্যি প্রথম অবস্থা খুবই ভালো লাগলো। বন্ধুরা যারা অবশ্যই এই বর্মি কমেডি ইউটিউব চ্যানেলটা যারা আছেন, অবশ্যই ইলিয়াস ভাই যে আছে তার সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আর ইলিয়াস ভাই তো মানে ওনার প্রশংসা করলে তো মানে আপনারা ভাববেন যে আসলে সামনে দিকে প্রশংসা না, কাজে মানে যেমন বলে না, মানুষে বলে না। আচ্ছা ভাই, আকাশে চাঁদ আপনি উঠলে কিন্তু চাঁদ সবার আপনি চোখে কয়দিন পড়ে। ধরে আজকে শুটিং আছেন ইলিয়াস ভাইয়ের সাথে? আজকে একটু মিশা তো বানাই কই। হ্যাঁ হ্যাঁ, বানাইতে। সম্ভবত আজকে 6-7 দিন ধরে এরকম হতে পারে। এমন ভাবে বলতেছে মনে হচ্ছে 1 মাস ধরে আসছে, না, মানুষ না, কি মনে করবে? একটু মিশা তো কইলাম 6-7 দিন ধরে। বন্ধুরা অবশ্যই মিথ্যা তো বললাম, 6-7 দিন ধরে কাজ করতেছি, এটাই রিয়েল। অনেকে বিশ্বাস করবে না। করলে করবেন, না করলে নাই, সেটা তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর তবে- আমাদের জন্য সকলে দোয়া করবেন। আমরা যে এত কষ্ট, এত শ্রম দিয়ে কাজ করতেছি, এই বৃষ্টি রোদের মধ্যে পড়ে কিন্তু অনেক শ্রম দিয়ে কাজ করতেছি। তো আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। আর কেমন লাগে অবশ্যই। শর্ট রেডি। ঠিক আছে ইলিয়াস ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার অডিয়েন্স, আমরা দুই ভাই একসাথে অনেক কাজ করতেছি। এই মাসের মধ্যে প্রায় 30টা কিচ্ছার কাজ আছে, পাশাপাশি আমরা কিন্তু একটা সিনেমা নাটকের কাজ করছি। আবার লস্কর সিনেমার ডিওপি কিন্তু আমার সাথে সহযোগিতা করছে আমার রতন ভাই। ইনশাআল্লাহ সবাই দোয়া আর করবেন। অনেকে যারা কাজ করতে চান অবশ্যই যোগাযোগ রাখেন। আর ইলিয়াস ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বড় সবাই। ভাইয়ের সাথে ওই যে উনি আসলে কিন্তু আমরা বর্মি একসাথে কমেডি কাজ চ্যানেল। করছি ভাই, আসলে খুব বিনোদন অভিনয় মানে ডিরেক্টর তো আছেই, কিন্তু অভিনয় শিল্পী হিসেবে আর ভাই বিশেষ করে একটা কথা বললে না বললে না, আমি ক্যামেরার সামনে তেমন একটা কথা বলি না। যথেষ্ট ভাই, তার সাথে আমরা নতুন একটা লিঙ্ক আপ হচ্ছে, যত মিডিয়ায় কাজ প্রতি করতেছে। মাসেই কাজ আসবে। Right. হ্যাঁ, তার অবশ্যই কিন্তু সবাই মিলা এই বাইটার জন্য অন্ত একটু ভালোবাসা দিয়ে যাবেন সবসময়, যাতে আপনাদেরকে উনি ভালো কিছু বিনোদন দিতে পারে। আর আপনারা যদি না সাপোর্ট করেন তাহলে কিন্তু উনি আগাইতে পারবে না। আপনাদের ভালোবাসা অবশ্যই দিতে হবে ইনশাল্লাহ। আর কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে জানাই দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। তো আমাদের যে আজকের মেন হিরোইন এই রেশমিকে নিয়েই কাহিনী। আপু, তো আপনার গল্প এবং আপনার সংক্ষেপে কিছু বলেন। হ্যাঁ, গল্পটাও খুব ভালো লাগছে আর ইলিয়াস ভাইয়ের সাথে কাজ করেও ভালো লাগছে।
তা এটা কি আপনার প্রথম নাটক না আরও কাজ করেছেন? না না এটাই প্রথম। সিঙ্গেল নাটক প্রথম? হ্যাঁ এটাই প্রথম। আচ্ছা, আপনার প্রথম সিঙ্গেল নাটক, আল্লাহ দিলে খুব ভালো অভিনয় করছেন। আপনার নামেই গল্পটা, মানে আপনি মূল ভূমিকায়, এটা কেমন লাগছে? বিষয়টা কেমন? খুবই ভালো। আমি যে আপনাকে আপনি করে বলছি, এটা কেমন লাগছে? এটা আরো ভালো। তো যাই হোক, আমাদের হাঁসগুলো কিন্তু কেউ কেউ করছে, খুব মজা করলাম। আমাদের আরেক একটা প্রফেশনাল আর্টিস্ট, বাংলাদেশ চলচ্চিত্র এখন আগের মতো সিনেমা তৈরি হচ্ছে না, তো ভাইয়ার মন খারাপ। ভাইয়া মন খারাপ কেন? না মন খারাপ না। তো যাই হোক, আজকের কাজগুলো করছেন, কেমন লাগছে? এই তো মোটামুটি। আশা করি যে খুব ভালো হবে না? তো যাই হোক, উনি একটা সাবলীল ভাষায় উনি করে। গেটটা ছাড়েন, এখন এখানে ফ্রেমটা যুক্ত হবে। এইখানে ফ্রেম তৈরি হচ্ছে অলরেডি, একটা শর্ট কিন্তু আমরা অনেক চিন্তা ভাবনা করে নিচ্ছি। তো আমাদের এখানে এই সেই মডেল লাবণী আপা, উনি কিন্তু এখন ক্লাস 6-এ পড়ে। আপু আপনার তুলতে পারে? আচ্ছা আপু, আপনার বয়স কমতেছে কিভাবে? আসলে আমি এই জিনিসটা জানি না, খামার হয়তো ঢোকার পরে সবাই একই কথা বলতেছে। আজকের কাজ সম্পর্কে কিছু বলেন। আজকে আমরা যে কাজটা করতেছি অনেক সুন্দর, আর অনেক নতুনদের সাথে নতুন প্রডিউসার, তারপর ইলিয়াস ভাইয়া তো আছে, ভালো কাজ বুঝে, আর তার ডিরেকশনে আমরা কাজ করতেছি। তা সবাই সাপোর্ট দিবেন। বাই বাই। ক্যামেরা চালু, সাচুরে কথা বলতে পারবো না। তো যেহেতু আমার নাটকের কাজ শুরু হয়ে গেছে, আপনারা সবাই দোয়া করবেন। এখন আর কথা বলবো না, সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর এই পাশে গোপন একটা খবর আছে, গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই সে লোক সাইডে কিন্তু চারটা বউ এই গল্প। আছি আলহামদুলিল্লাহ ভালো। দেখে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা লাগাই দেবো, লাগাই দেবো। কইছে লাগাই দিবে, মানে কি লাগাই দিবে বুঝতে পারছেন? লাগাই দিবে বলছে, যে লাগাই দিবে আজকে। আর কি বলে দেখি, লাগাই দিতে চাইছে। আচ্ছা আমি নিশ্চিন্তা থাকেন, বুঝছেন, আমি আইসা পরে লাগাবো। হ্যাঁ কইছে আইসা লাগাবো, বলে কি যে একটা অবস্থা। তো দর্শক মন্ডলী, আমি প্রশ্নটা করবো তাকে যে কি লাগাবে, উনি কইছে আমি আইসাই লাগাবো। আচ্ছা দাদু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই। আপনার তো চারটা বউ, এখন ফোনে আবার কার সাথে কথা বললেন? না আমি যে বউ লাগাবার কথা কইছি না, আমি বলছি যে ওয়াইফাইয়ের একটা টিভি বক্স লাগাই আমার। ওনার কথাগুলি আছে, আসলে অন্য কিছু মাইন্ডে নেন। শুট শুরু হয়েছে, আমরা আর কথা বলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ